তোমরা সবাই? এই সপ্তাহে আমার অফিসে প্রোডাক্টিভিটি গুরু আর ইউটিউবার আলী আবদাল এসেছিলেন। What would it look like if all of the work that we did actually felt good? আলী আবদাল আমার খুব প্রিয় ইউটিউবার। ওনার এই ইন্সপায়ারিং সেশনের পর ভাবলাম তোমাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে লন্ডনের ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্বন্ধে একটু গল্প করব। আরে কি খবর? পাত্তাই তো নেই দেখছি আজকাল। এখন ঘড়িতে বাজে 8:10। এই বাড়ি ফিরছি এখন অফিস থেকে। দুজনের সাথে ফেরার কথা ছিল, আজকে আমরা একসাথে অফিসে গেছি। বেটা ধোকা দিয়ে দিয়েছে, পুরো ধোকা দিয়ে দিয়েছে। বেচারার মিটিংটা একটু লম্বা টেনে গেছে, তার জন্য আর একসাথে ফিরতে পারিনি। ঠিক আছে, কোই বাত নেই, একটু টাইম পেয়েছি বাড়ি ফিরে নিজের মতো একটু ঘরদোর পরিষ্কার টরিষ্কার করি, করে একটু ল্যাদ দেবো। ল্যাদ হেই, একটু চট করে ফ্রেশ হয়ে আসি, তারপরে গল্প করবো কেমন? তো জিনিস কিনেছি তোমাদের দেখাবো। সুজনের হুডি পরলাম। যা যা সুজনের হুডি পরলাম, চেনটা পরে প্রথম দিনই গেল। কেস করেছে, খাইছে। 10 years later চেনটাকে ছাড়িয়েছি, বাড়ি ফিরেছি। সুজন দেখতো চেনটা ছিঁড়ে আছে নতুন হুডির, কিন্তু আচ্ছা করে রোজ দিতে হবে। খুব বাঁচা বেঁচে গেছি বাবা। 8টা বাজে আর বাইরে আলো দেখো। ফ্রেশ হওয়া হয়ে গেছে। আজকে আমি ভাবছি তোমাদের সাথে একটু গল্প করি ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে। ইউকে তে কিরকম ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ইন্ডিয়া থেকে কি কি ডিফারেন্ট, ডিজাইনার পয়েন্ট অফ ভিউ মানে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে। আর সুজন আসলে সুজনকে একটু জিজ্ঞেস করবো যে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ বা ডেভেলপার পয়েন্ট অফ ভিউ থেকে ওর কি বক্তব্য। একটু টোনার মাছ, প্রচুর ল্যাদ লাগে, স্প্রে করে দিই, হাওয়ায় শুকিয়ে যায়। সায়েন্স। আজকে একটা ফ্রি ফ্লোয়িং ব্লগ হবে, ঠিক আছে? আমার ক্যারিয়ার লাইফের ম্যাক্সিমামটাই আমি ইন্ডিয়াতে কাটিয়েছি। কলকাতা থেকে শুরু করে ব্যাঙ্গালোর, আর তারপর ব্যাঙ্গালোর থেকে কোভিডের সময় আবার কলকাতায় ফিরে এসেছি। ওখানে আবার 1-1.5 বছর থেকে কলকাতা থেকে তারপরে ডাইরেক্ট লন্ডনে আসা। ভাবলাম রেটিনল মাখবো। এসব নতুন হিজিবিজি জিনিস শিখেছি এই সোশ্যাল মিডিয়ায় পাল্লায় পরে। রেটিনল, এইচএ, বিএইচএ, নায়াসিনামাইড, এটা হাতের কাছে আছে। আমার আর উঠতে ইচ্ছা করছে না। তারপর তোমাদের সাথে গল্পও করছি, ফালতু আমি এখন উঠতে পারছি না। একটু নায়াসিনামাইড মেখে নিই। ইন্ডিয়াতে আমি ফেস করেছি সেটা হচ্ছে ওয়ার্ক লোড তো থাকেই, ওয়ার্কলোড তো ভালোই থাকে। যেটা মনে হয় প্ল্যানিং এর হয়তো অভাবের জন্য বা স্ট্র্যাটেজির অভাবের জন্য ওয়ার্কলোডটা একটু সামহাও অনেক সময় বেশি ফিল হয়, মানে রাদার দ্যান যতটা হয়তো আছে। তো একটা বেটার সিস্টেম বা বেটার প্রসেস বা স্ট্র্যাটেজি যদি একটু ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় ওয়ার্কলোড একটু কম হলে হয়তো হয়। একটা জিনিস আমি খেয়াল করেছি যে এখানে অনেকটা কমিউনিটি বা ওয়েলবিং এই জিনিসগুলোকে বেশ ভালোই প্রায়োরিটি দেওয়া হয়। তো মোরাললেস আমি বলবো যে ইন্ডিয়ার থেকে ডেফিনেটলি ইউকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো আমার অনেক বেটার লাগে। মাইন্ডফুলি একটু চেষ্টা করে যে টাইমে কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি যাওয়া, এবং আননেসেসারি তুমি লং আওয়ার্স ধরে বসে আছো এবং ইউ আর ডেলিভারিং আ ওয়ার্ক মেবি আই ডোন্ট নো লাইক 12 AM রাত্রির বেলা, তো সেটা যে বিশাল অ্যাপ্রিসিয়েটেড এন্ড পিপল আর লাইক ও অনেকক্ষণ ধরে বসে কাজ করে দিচ্ছে, এই ব্যাপার। এইগুলো খুব একটা কিন্তু এখানে ম্যাটার করে না। টাইমের জিনিস টাইমে করো, ডেলিভার করো। সানস্ক্রিন বার করেছে আমি কথা বলতে বলতে। আর একটা যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে টিম বন্ডিং বা টিম আউটিং, এই জিনিসগুলো খুব প্রায়োরিটি দেওয়া হয়। যেমন আমাদের এই রিসেন্টলি এই লিপ ইয়ার একটা জাস্ট বাইরে যাওয়া হলো একটুখানি খেতে। হ্যাঁ, এবারে এরকম নয় যে টিমের বাজেট থেকে সবসময় যাবে, বাট আমরা সবাই একটু চিপ ইন করা হয় যে ঠিক আছে আমরা নিজেরাই উইথ আওয়ার ওন এক্সপেন্সেস আমরা যাবো কোনো একটা ভালো জায়গায় গিয়ে একটুখানি খেলাম, বা এমনি নর্মাল একটা জাস্ট সিনারি চেঞ্জ হলো। তো সেগুলো আমার বেশ ভালো লাগে। আমি একতরফা বলবো না, ইন্ডিয়ার একটা নিজস্ব ইউনিক চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে এখানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো ইন্ডিয়াতে যখন কাজ করতাম তখন দেখেছি যে মোস্টলি তোমার ইউএস এর সাথে মোস্ট অফ দ্য টাইম তো কল থাকে, এবং সেগুলো ইউজুয়ালি টাইম ডিফারেন্সের জন্য সন্ধ্যাবেলার দিকে সেই কলগুলো পড়ে। সন্ধ্যাবেলার দিকে কলগুলো পড়ে বুঝতে পারছো, ইদার অফিস থেকে একটু আগে বেরোনোর চেষ্টা। ব্যাঙ্গালোরের ট্রাফিক, ওরে বাপরে বাপ, দিমাগের পুরো দই হয়ে যাবে। ঠিক আছে, ব্যাঙ্গালোরের ট্রাফিক, ওই ঝামলা সামলে 2 ঘন্টা ট্রাফিকে এসে তারপর বাড়িতে এসে কোনো রকমের একটু জল ঠল খেয়েই আবার বসে যাও কল নিতে, সেই চলতে থাকবে কল 9:30 হয়ে গেল। যেটা ভালো ব্যাপার ইউকের জন্য সেটা হলো ইউকেটা মাঝামাঝি জায়গায় রয়েছে। তো ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া ধরো এখন সামার টাইম চলছে তো 4.5 ঘন্টা এগিয়ে আছে, আর নিউ ইয়র্কও মোটামুটি মোরাললেস ওরকম 5-6 ঘন্টা মতো। তো মোটামুটি মাঝে থাকার জন্য জিনিসটা যেটা সুবিধা হয়েছে যে দুটো টাইম জোনে খুব সুন্দরভাবে ওভারল্যাপ করে যায়। সেই দিক থেকে আমি বলবো ইউকে ইজ আ গুড প্লেস
মানে যেটা টাইম জোন হিসাবে, যদি তোমার ক্রস টাইম জোনে টিম থাকে তো সেটা একটা সুবিধা হয়। আচ্ছা তোমাদের একটু জিনিস দেখাই, একটা লিপস্টিক কিনেছি ফেরার সময়। আমার মনে হলো আমার একটা লিপ শেড আছে, ওটা শেষ হয়ে যাচ্ছে, তো আমার মনে একটুখানি ক্লোজের শেড যদি পাওয়া যায় একটু দেখি, তাহলে একটু কিনবো। বিউটি ব্লগারটা কিরকম ভাবে দেখাচ্ছে ফোকাস হও না বেটা, হয়েছে আপু দেখানো। হ্যাঁ পান খেয়েছি মনে হচ্ছে নাকি, কিরকম লাগছে? হ্যাঁ ঠিক আছে, তোমরা কমেন্টে জানিও তো কিরকম লাগছে, আমি একটু কনফিউজড আছি। এটার বয়স হয়ে যাচ্ছে, চোখে ওকে দেখতে পাচ্ছি না। ডিভোটেড টু চিলি, বাকি ভিডিওটা লিপস্টিক পরে করবো। তোমরা আমার যদি ভিডিও দেখে থাকো দেখবে যে আমি ম্যাক্সিমাম টাইমে সেরকম কিছু সেদে গুঁজে অফিস তো সেরকম যাই না, অনুষ্ঠান থাকলে আমার স্বাস্থ্য ভালো লাগে। তবে অফিস যাওয়ার সময় সকালবেলা উঠে হাজার একটা কাজ সেই করে আর ইচ্ছা করে না, দূর এইটা মাখবো ওটা মাখবো। তো একটা জিনিস করে সেটা হচ্ছে যে একটু লিপস্টিক লাগিয়ে যাই, একটু ক্রিম টিম মেখে একটু ঠিক করে যাই। ফেন্তি পিসির মতো দেখতে লাগে তো ঠিক আছে। সুজন এখনো জানে না, বলবো না। এই সুজন এসছে, এই লিপস্টিকটা আর এইটা কিনেছি, পরে আছে ভালো আছে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইন্ডিয়াতে যখন কাজ করেছি আর এখন দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আমি দেখেছি। মিটিংস গুলো, টাইম জোনটাকে এখানে মাথায় রাখতেই হবে, কারণ ইউকে টাইম জোনটা খুব ভালো ইন দ্য সেন্স কি একদম গ্রিনিচের মাঝখানে রয়েছে, তো অলমোস্ট জিএমটি টাইমটা ধরেই চলে ম্যাক্সিমাম টাইমে। তো সেক্ষেত্রে প্রত্যেক জায়গাতেই অ্যাভারেজ ইদার সকালবেলা আর সন্ধ্যেবেলা বিকেলের বেলার দিকে কল হলে ওভারঅল মিটিংস যে ব্যাপারটা ক্রস টাইম জোন মিটিংস গুলো সেগুলো মোটামুটি কভার আপ হয়ে যায়, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে বা ইউএস এর ক্ষেত্রেও সেম প্রবলেম গুলো হয়। ওই ইউএস এর কল গুলো তো সবাই ওই 7 সকালে নেয় না, তো আমাদের অবভিয়াসলি ইন্ডিয়াতে থাকাকালীন রাত্রিবেলাতেই সেই কলের টাইম গুলো পড়তো। আর একটা জিনিস ভালো, এখানে ম্যাক্সিমাম লোকজন 5:30 6টার মধ্যে চেষ্টা করে কাজটা গুটিয়ে বেরিয়ে যাওয়ার, তো সেটা আমাদের ওখানে খুব একটা হতো না। এটাও মাথায় রাখতে হবে যে এরকম ব্যাপার নয় যে এখানে কাজ করতে হয় না, ডেলিভারেবল থাকলে বা দরকার থাকলে আমি এরকমও দেখেছি লোকজন 8টার সময় লগ ইন করছে, এখানে রাত 8টা 9টা অব্দিও কাজ করছে। ইভেন আমাকেও কখনো কখনো করতে হয়েছে। আমাদের ওখানে আরো একটা ব্যাপার আছে, ব্যাঙ্গালোর স্পেশালি লোকজন টাইম গুলোকে খুব অ্যাডজাস্ট করে, তো ট্রাফিকের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বা তাড়াতাড়ি বেরোলে বা অনেক সময় দেরি করে বেরোলে একটু ট্রাফিকটা অ্যাভয়েড করা যায়, সেগুলো কিছুটা থাকে। সেই জিনিসপত্রগুলো এখানে আমার মনে হয় না অতটা লোকজন ডেইলি কমিউট করার সময় মাথায় রাখে বলে, বিকজ ওই মোটামুটি ডে অফ ওই 5:30 6টার দিকে বেরিয়ে পড়ে, তাতে ট্রেনে ধাক্কা খেতে খেতে যেতে হোক কি বসে যেতে হোক, সে যাই হোক না কেন লোকজন চেষ্টা করে বাড়ি ফিরে আসতে। আর বাড়ি এসে খুব একটা আর কাজে বসে না, এটা মানে অ্যাপ্লিকেবল টু নট অনলি আমাদের ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রিতে বা কম্পিউটার ইন্ডাস্ট্রিতে, এটা অ্যাজ আ জেনারেল দোকান গুলোতে আমরা দেখি উইকেন্ডে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বা সানডেতে দেরি করে খোলে। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আমি শুনেছি আরো স্ট্রিক্ট ভাবে এটাকে ফলো করা হয়, এখানে অতটা স্ট্রিক্ট না, কিছুটা লিনিয়েন্ট আছে, বাট হয় মানে এটা চেষ্টা করে লোকজন একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা বেটার করার জন্য। ইটস মোর অ্যাবাউট আমার মনে হয় একটু টাইম ম্যানেজমেন্টটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়। ওর মধ্যে থেকে আমার এক ম্যানেজারকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি সারাদিন কাজ করেন, বাট তার মধ্যে থেকেও তিনি যখন আমি জিজ্ঞেস করেছিলাম কি করে হাউ ডু ইউ ম্যানেজ, তো বলেছিল ওর মধ্যে আমি যখন সময় পাই আমি হাঁটতে বেরোই বা ব্রিদিং এক্সারসাইজেস বা এইসবগুলো একটু করতে পারি। সে কি করে পারে আমি জানি না, আমি চেষ্টা করেছি, হাঁটতে যেতে পারিনি। আমার চেয়ার থেকে উঠে রান্নাঘর অব্দি গেছি, কিছু একটা খাবার নিয়ে আবার টেবিলে বসে কাজ করতে শুরু করেছি। তো আমি বাইরে অব্দি আর হেঁটে যাওয়ার মতো আমি ম্যানেজ করতে পারিনি। ঠিক আছে, পরে ম্যানেজার হলে হয়তো ম্যানেজ করতে পারবো, এই মুহূর্তে পেরে উঠতে পারিনি। আর এখানে এমনি ঠিক আছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালো, কাজ থাকলে কাজ করতে হয়, এই আর কি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। আমরা একটু অন্যরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করলাম। তোমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিরকম জানিও। তোমরা কলকাতা থেকে যদি বাইরের স্টেটেও থাকো, অন্য জায়গায় কাজ করছো বা অন্য কান্ট্রিতে রয়েছে কাজ করছো, আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।